এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে আছেন নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি শুরুতে যাচ্ছি শফিকের কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ সমন্বয় এবং ছাত্রদের মধ্যে যে মত বিনিময় সভা শুরু হয়েছিল 11টার দিকে, সেটি এখনও চলছে। তবে এখন শেষ প্রান্তে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ সাংবাদিকতার একজন শিক্ষক শহীদুল হক তিনি বক্তব্য রাখছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষকরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু বিভিন্ন বক্তব্যের বিষয় নিয়ে কথা হচ্ছে এবং দেশ কোন দিকে যাওয়ার সংস্কার কিভাবে হবে এবং যাতে তাদের অতীতে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক তর্ক হয়েছে। তবে তারা সাধুবাদ জানাচ্ছেন। তর্কের মাধ্যমে তারা কেউ যে কোনো সিদ্ধান্তে যেতে চাচ্ছেন এবং এখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। এখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জানিয়েছেন এবং যে পুলিশকে কিভাবে মাঠে নামানো যায় এবং পুলিশের বিকল্প হিসাবে শিক্ষার্থীদের সেখানে নেওয়া যায় কিনা সেরকম কিছু পরামর্শ এসেছেন এবং ভারতের সাথে যে আইন হয়েছে, যে ল হয়েছে সেগুলো কিভাবে বিলুপ্ত করা যায় সেরকম বিষয় কিন্তু উঠে এসেছেন তর্কের মাধ্যমে। তবে হাসান আব্দুল্লাহ যেটি বলছেন আসলে সব কিছু একসাথে করার জন্য ক্রমান্বয়ে একটি পর একটি করা হবে। তবে যারা এখানে সমন্বয়ক ছিল, যারা সাধারণ শিক্ষার্থী ছিল, সবাইকে মূল মেসেজ হচ্ছে রাষ্ট্র সংস্কারে কিভাবে করা যায় সেরকম দিক নির্দেশনা চাচ্ছেন, সেরকম পরামর্শ চাচ্ছেন। এবং হাসান আব্দুল্লাহর পাশে একজন শহীদ তানবীরের বাবা কিন্তু মহেশখালী থেকে এসেছেন এবং সেখান থেকে এসে কিন্তু তিনি সমবেদনা জানাচ্ছেন তাকে এবং তিনি এখানে কান্নায় ভেঙে পড়েছেন। অর্থাৎ এর যে এখানে মত বিনিময় সভা হচ্ছে, এরপরে কিন্তু বিকেল 3টায় চট্টগ্রামে যে লাল দিঘির ময়দান রয়েছে সেখানেও কিন্তু আরেকটি মত বিনিময় সভা হবে। সেখানে যারা শহীদ হয়েছে শহীদের পরিবারের সদস্যরাও তো এখানে থাকবেন। এবারে প্রায় 1000-এরও বেশি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফ্যাকাল্টিতে পড়ালেখা করেছেন সেই ফ্যাকাল্টির সেই ভবনের অডিটোরিয়ামে কিন্তু এই মত বিনিময় সভা হচ্ছে এবং সেখান থেকে একটি মেসেজ আসছে, সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কারে কি কি করা যায়, আগামীতে কি পরিকল্পনা হবে সেটি কেন্দ্র আসছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরে কিন্তু এই জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের যে নানা রকম সহিংসতা, এইসব নানা কারণে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জনপদটি এবং সেই কারণে কিন্তু জেলা পর্যায়ে যে সমন্বয়ক টিমের যে এই মতবিনিময়, সেই মতবিনিময় কিন্তু এই ঢাকা বিভাগের প্রথম জেলা হিসাবে সার্জিস আলম কিন্তু মুন্সিগঞ্জে এসছেন এবং তিনি সকাল থেকে কিন্তু এই ব্যস্ত সময় পার করছেন এবং এখানে যারা স্থানীয় সমন্বয়ক এবং ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ আলাপচারিতা হয়েছে এবং সেখানে কিন্তু ঐক্যবদ্ধ থাকবার জন্য কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন এবং অনেকের কথাই কিন্তু খুব গুরুত্বের সঙ্গে তিনি শ্রবণ করেছেন। একই সঙ্গে কিন্তু এখানে যে 4 আগস্টের যে সহিংসতা, সেখানে 3 জন মারা যান, তাদের পরিবার আর সেই পরিবারের পাশাপাশি যারা এখানে আহত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলেছেন। এই 14 সদস্যের যে টিম, সেই টিমে কিন্তু মুন্সিগঞ্জের কৃতি সন্তান যে ইব্রাহিম অয়ন রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কেন্দ্রীয় যারা সমন্বয়ক তারাও কিন্তু এই টিমে রয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখছেন এবং একই সঙ্গে এখন আপনারা দেখছেন যে মতবিনিময়টি চলছে, সেই মতবিনিময়ে কিন্তু এখানে যে রাজনৈতিক নেতৃবর্গ রয়েছেন এবং এখানকার প্রশাসন রয়েছেন এবং যে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এখন মতবিনিময় হচ্ছে এবং এরপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মসূচি সেটি কিন্তু হরগঙ্গা কলেজ মাঠে হবে। সেটি কিন্তু বিকাল 3টায় এই সময়তে কিন্তু ছাত্র জনতার সঙ্গে যে মতবিনিময় করবেন এবং এই পুরো সফরটি ঘিরেই কিন্তু এখানে এই শরতের সকাল থেকেই যে ব্যস্ত সময় সেটি পার করছিলেন এবং এখানকার যে এই ঘটনাগুলো ঘটেছিল সেই নৃশংসতার নানা চিত্র কিন্তু এখানে ফুটে ওঠে এবং সেগুলোর সুষ্ঠু বিচার কিন্তু স্বজনরা দাবি করেন। একই সঙ্গে যারা এখানে এই সব ঘটনায় নিহত হয়েছেন তারা কিন্তু বীরের এবং শহীদ
শহীদের মর্যাদা দাবি করেছেন। একই সঙ্গে যে অসহায় পরিবারগুলো আছে সেই পরিবারগুলো এবং আহতদের যারা রয়েছেন এরই মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার যে সাইফুল ইসলাম তিনিও দায়িত্ব নিয়েছেন। এরকম অনেকেই কিন্তু তারা প্রত্যাশা করছেন যে এই আহত এবং নিহত পরিবারদের পাশে থাকবেন। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যে সার্জিস আলমের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জে।